আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীমিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আসহাবিহিল হাদিয়িন আল মাহদিয়িন আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল আয়া। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد مسجد الحرام والمسجد الأقصى ومسجد هذا متفق عليه بخاري والمسلم والمشكات. يا أيها المشتاقون بنور جماله صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আল্লাহ তুমি দয়া করো নসিবি করো মদিনা, আল্লাহ তুমি দয়া করো নবীজির না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে সারিয়া, আপনি বিনে কি লাভ হবে দরার বুকে থাকিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমি এখন ইংল্যান্ড থেকে লন্ডন নূরে মদিনা ফাউন্ডেশনের হেড অফিস এবং নূরে মদিনা টিভি লন্ডনের স্টুডিও থেকে সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি হঠাৎ করে আপনাদের সামনে আজকে লাইভে আসলাম একটি বিষয়ে আলোচনা করার জন্য, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা তৈয়বা শুয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মদিনা তৈয়বা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শুয়ে আছেন, আল্লাহ তো ইচ্ছা করলে আরশ আজিমে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক রাখতে পারতেন। হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে হুজুরের কাছ থেকে পারমিশন নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, জিবরিল যাও আমার নবীকে বলো, নবী যদি ইচ্ছা করেন ওনাকে আমি আরশে আজিমের মধ্যে উঠায় নিব ইন্তেকালের পরে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরবারে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রওজা মুবারক আরশে আজিমে করতে চান, আপনার অভিমত কি? আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন বললেন, জিবরিল, আমার উম্মতের জন্য আমি ঘুমাই না, আমার উম্মতের জন্য আমার চুলায় আগুন জ্বলে না, আমার উম্মতের জন্য পাহাড়ের গুহায় সেজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দি।
আমার এতিম উম্মতদেরকে এতিম বানায়া আমি আরশে আজিমে থাকব, আমার মায়ার উম্মতেরা আমারে খুঁজবে, তারা পাবে না। আমি মদিনার জমিনে শুয়ে থাকব তামাম পৃথিবীর উম্মতকে বুকে নিয়ে, এবং আমার উম্মতেরা আমার কাছে আসবে, জিয়ারত করবে, তাদের মনের মধ্যে প্রশান্তি লাভ করবে, শান্তি লাভ করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য তিনি মদিনা তৈবায়, মদিনা শরীফে তিনি শুয়ে আছেন। ইচ্ছা করলে আমার নবী, কবি বলেন, ইচ্ছা করলে দয়াল নবী থাকতে পারতেন আরশে, উম্মতের কারণে নবী মদিনাতে শুইয়াছেন। ইচ্ছা করলে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিমে থাকতে পারতেন, কিন্তু গুনাহগার উম্মতের জন্য তিনি মদিনা তৈবা শুয়ে আছেন। তিনি হচ্ছেন হায়াতুন নবী, জিন্দা নবী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে শহীদদেরকে জিন্দা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হইছে, নিজেদের জান প্রাণ দিয়েছে, তাদেরকে তোমরা মৃত বলবে না, তারা জিন্দা, জীবিত, তোমরা তা উপলব্ধি করতে পারো না, বুঝতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন, তোমরা যারা আল্লাহর রাস্তায় যারা শাহাদত বরণ করছে তাদেরকে মারা গেছে বলে চিন্তাও করিও না, ধারণাও করবে না। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রিজিক সাপ্লাই হচ্ছে। তো আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিউল্লাহি হাইয়্যু ইউরযাকু, রাওয়াহু ইবনে মাজাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ জমিনের উপরে হারাম করে দিয়েছেন নবীদের দেহ খাওয়া, বডি খাওয়া, শরীর খাওয়া জমিনের উপরে আল্লাহ হারাম করে দিয়েছেন। ফানাবিউল্লাহি হাইয়ুন, অতঃপর আল্লাহর সমস্ত নবীগণ জিন্দা। জিন্দা তো জিন্দা, ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে রিজিক সাপ্লাই করা হয়। তো শহীদদেরকে মৃত বলে ধারণা করা নিষেধ করেছেন, তারা জিন্দা, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে রিজিক সাপ্লাই হয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাইবরে আল্লাহর নবীকে এক ইহুদি মহিলা খাদ্যের সাথে, দোম্বার গোশতের সাথে আপনার বিষ মিশ্রিত করে খাওয়াইছিলেন। এই খাওয়ানোর কারণে যে বিষের ক্রিয়া, নবুয়তের মুজিজায় বিষের ক্রিয়া হয় নাই। অনেক মানুষ এই মুজিজা দেখে মুসলমান হয়েছিলেন, কিন্তু ইন্তেকালের সময় সেই বিষের ক্রিয়া আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারক হয়েছিল। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সিফত শহীদ। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সিফত হইল শহীদ। এই জন্য শহীদদেরকে মৃত বলা নিষেধ। এই কারণে সমস্ত নবীরা জিন্দা তো জিন্দা, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই আয়াত যা আমি পাঠ করেছি আপনাদের সামনে, সূরা নিসা, কোরআন শরীফের ৪র্থ সূরা এবং এই ৫ম পারা সূরা নিসা বা আপনার ৬৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম, যে আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমাদের মধ্যে যদি কেউ নফসের উপরে জুলুম করো, তাদের, হে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আপনার উম্মতের মধ্যে যদি কেউ আত্মার উপর জুলুম করে, পাপ করে, অন্যায় অনাচার করে, জুলুম করে, আর ওলাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম, যদি তারা আপনার নফসের উপরে, আত্মার উপরে জুলুম করে থাকে, অন্যায় করে, পাপ করে থাকে, যা উকা এবং আপনার কাছে আসে,
এই নবীর কাছে যাওয়াটা, নবীর কাছে আসাটা যাউকা, এটা কোরআন দ্বারা সাবিত আপনার কাছে আসে। আল্লাহ নিষেধ করেন নাই। আল্লাহ বলছেন যা উকা, যে আপনার কাছে যদি পাপ করে অপরাধ করে আপনার কাছে যদি আসে, ফাস্তাগফিরুল্লাহ, অতঃপর আল্লাহর কাছে যদি তওবা করে, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আর আপনি রসুল যদি তার জন্য সুপারিশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, অতঃপর আল্লাহকে অবশ্যই তওবা কবুলকারী রূপে আল্লাহকে পাবে, দয়ালু রূপে পাবে। এখানে আল্লাহ রসুলের কাছে যাওয়াটা এটা কোরআন দ্বারা সাবিত প্রমাণিত। কেউ যদি বলে যে হজের অংশ না এবং মদিনা শরীফ না গেলেও চলে, কিন্তু আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন যা উকা ফাস্তাগফিরুল্লাহ, যেই ব্যক্তি রসুলের পাকের কাছে যায়, হে রসুল আপনার কাছে আসে আর আল্লাহর কাছে তওবা করে, আর আপনি রসুল যদি তার জন্য সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, অতঃপর আল্লাহ অবশ্যই তাকে তওবা কবুলকারী, আল্লাহকে কবুলকারী হিসেবে, তওবা কবুলকারী হিসেবে পাবে, দয়ালু হিসেবে আল্লাহকে পাবে, অর্থাৎ আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। আল্লাহ রসুলের দরবারে যাওয়া কোরআন দ্বারা সাবিত। এখানে হাদিস শরীফ থেকে পড়েছি, আন আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, মাসজিদুল হারামি ওয়াল মসজিদুল আকসা ওয়া মসজিদি হাযা, মুত্তাফাকুন আলাইহি। বুখারী, মুসলিম এবং মিশকাত শরীফের মধ্যে হাদিস রয়েছে যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনটি মসজিদ ব্যতীত সওয়াবের নিয়তে আর কোন মসজিদের উদ্দেশ্যে সফর করা যায় না। এখানে একটি কথা আছে যে এটা মসজিদ সংক্রান্ত হাদিস, মুস্তাসনা মিনহু উজ্জ, এখানে যে হাদিস এখানে বলা হয়েছে যে তিন মসজিদের গুরুত্ব বোঝানোর জন্য, তিন মসজিদের গুরুত্ব, অর্থাৎ কাবা শরীফে এক রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব হয় এবং মদিনা শরীফে এক রাকাতে 50,000-এর সওয়াব হয়, আপনার মসজিদে আকসাতে 25 অথবা 50,000-এর সওয়াব হয়। এই তিন মসজিদের গুরুত্ব বোঝানোর জন্য এই হাদিস আনা হয়েছে। তিন মসজিদ ব্যতীত যদি আর কোন স্থানে সফর করা যায় না, তাহলে আপনি আরাফার ময়দানে যাইতে পারেন না। আপনি এই তিন মসজিদ ব্যতীত যদি আর কোনখানে সওয়াবের নিয়তে যাওয়া যায় না, তাহলে আপনি ইজতেমাতে যাইতে পারবেন না। আপনি যদি তিন মসজিদ ব্যতীত যদি আপনার যাওয়া যায় না, তাহলে আপনি কুরবানির গরু কেনার জন্য নিয়ত করে যাইতে পারবেন না। এখন আপনি সব জায়গায় নিয়ত করে যান, কিন্তু আল্লাহর রসুলের রওজা মুবারকে এবং ওলি আল্লাহদের আপনার এই যে মাজার শরীফে কবর জিয়ারতের উদ্দেশ্য যাওয়া যায় না, এগুলা মূর্খতার পরিচয়। কারণ এখানে এই হাদিসে আপনার এখানে কবর জিয়ারতের কথা নাই, রওজা মুবারকের কথা নাই, তিন মসজিদের গুরুত্ব বোঝানোর জন্য বলা হয়েছে। কারণ এক মৌলানা সাহেব ওয়াজ করছিল, ওয়াজ করে বলছিল যে গীবত করনা হারাম है, গীবত করনা হারাম है, অর্থাৎ বুঝতে বুঝে আইছে গিদিয়া ভাত খাওয়া হারাম। এখন এই গীবত করনা অর্থাৎ বদনাম গাওয়া, পরনিন্দা করা হারাম, সে বুঝতে বুঝে আইছে গিদিয়া ভাত খাওয়া হারাম। এটা মৌলভী সাহেবের দোষ না, এটা যে বুঝছেন সে উল্টা বুঝছে। অতএব এই হাদিস যে এখানে তিন মসজিদ ব্যতীত, অর্থাৎ তিন মসজিদে যে পরিমাণ সওয়াব হয়, এই যে তিন মসজিদ, মসজিদে হারামে এক রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব হয় এবং মসজিদে নববীতে এক রাকাতে 50,000-এর সওয়াব হয় এবং মসজিদে আকসাতে এক রাকাতে 25,000-এর সওয়াব। এই তিন মসজিদে যে সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব মনে করে আর কোন মসজিদের উদ্দেশ্যে সফর করা যায় না। কারণ আপনার গ্রামের মসজিদ অন্য গ্রামের মসজিদ সমান। এখানে আপনি অন্য জায়গায়, আপনি অন্য একটা মসজিদে, ঢাকাতে হোক যেখানে হোক, অন্য মসজিদে আপনি সওয়াবের নিয়তে যাওয়া, মসজিদে যাওয়া, অর্থাৎ এই পরিমাণ এরকম সওয়াব হয় মনে করিয়া অন্য কোন মসজিদের উদ্দেশ্য
আপনার ভ্রমণ করা, এটা মুখে বলা হয়েছে হারাম বলা হয়েছে, নাজায়েজ বলা হয়েছে। যে সোয়াবের নিয়তে এই 3 মসজিদে যে পরিমাণ সোয়াব হয় আর কোন মসজিদে এই রকম সোয়াব হয় না। এটা মসজিদ সংক্রান্ত হাদিস। এনে গাভীর দড়ি গোড়ায় লাগালে চলতো না, আর গোড়ায় দড়ি রশিয়া না গাভীর গলায় লাগালে চলবে না, এটা মসজিদ সংক্রান্ত হাদিস। এখানে অনেকে বলে যে মসজিদে নববীর উদ্দেশ্যে যাওয়া, মসজিদে নববীর গিয়া 40 ওয়াক্ত নামাজ আদায় করা উদ্দেশ্যে 8 দিন, এই যে একটা ভুল ফতোয়া যে 40 ওয়াক্ত নামাজ, এটা এক জিনিস। মসজিদে নববীর উদ্দেশ্যে গেলে আমার সওয়াব অর্ধেক কমতেছে। মসজিদে হারামে মক্কা শরীফে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব, আমি 1 লক্ষ রাকাত সওয়াব যেখানে, এটাই তো চাই। মসজিদে নববীতে 1 রাকাতে 50,000-এর সওয়াব হয়, তাহলে কেউ অর্ধেক সওয়াবের জন্য যাবে না। অতএব আমরা বুঝতে পারছি যে এখানে মসজিদে নববীর আপনার নামাজ পড়ার উদ্দেশ্যে না, নামাজ তো মক্কা শরীফও আছে, মদিনা শরীফও আছে। এখন আপনার মামাকে যদি বলেন যে মামা আমি আপনাদের গ্রামের মসজিদে আসবো, নামাজ পড়বো, আর মনে চাইলে আপনারে একটু দেখতে আসবো, বাইকনা বলবে যে বেটা নামাজ পড়ার জায়গা কি তোর গ্রামের মসজিদও নাই? এটা তো বেয়াদবি। বলতে হবে যে মামা আপনার সঙ্গে দেখা করব, আপনার বাড়িতে যাব, আর বাড়িতে যাইয়া আপনার আর মসজিদে নামাজ পড়ব, এটাই হলো কথা। এখন আল্লাহর রসুল যেখানে, যার উসিলায় সিন্নি খাইলাম, মোল্লা চিনলাম না, সেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের উদ্দেশ্যে যাইতে হবে। নবীজির রওজা মুবারকে যাইয়া আল্লাহ বলতেছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। আল্লাহ বলেন হাবিব, আপনার উম্মতদের মধ্যে কেউ যদি নফসের উপর জুলুম করে, জাউকা, আর আপনার কাছে আসে, কোরআন দ্বারা প্রমাণ হইল রাসূলের কাছে যাওয়াটা কোরআন দ্বারা প্রমাণ। এখন এই হাদিসের উল্টা ব্যাখ্যা করে মানুষকে রাসূল পাক থেকে দূরে সরানোটা মোটেই উচিত নয়। যে এখানে এই যে হাদিস 3 মসজিদ ব্যতীত, এরও মসজিদের হাদিস, এটা আপনার মাজার এবং রওজা মুবারকের হাদিস নয়। তাহলে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারতে যাব, যেহেতু হাদিস শরীফের মধ্যে আছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজা মুবারক জিয়ারত করবে তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফুআন মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি, রাওয়াহুল বাইহাকি ফি শুআবিল ঈমান। এই হাদিসগুলি আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটা মারফু হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি মারফুয়ান সূত্রে বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমার ইন্তেকালের পরে হজ করলো এবং আমার কবরে আমার রওজা মোবারক জিয়ারত করলো, সে যেন আমার জীবদ্দশায়, আমার জীবিত থাকাকালীন আমার জিয়ারত সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাই বোনেরা, হজ করতে যাই আল্লাহর নবীর রওজা মুবারক জিয়ারত করবেন। কারণ কেউ বলে যে হজের অংশ না, এর নবীজির মদিনা শরীফ যাওয়া হজের অংশ না। নবীজি যদি বলতেন যে মদিনা শরীফ আসতে হবে, তাহলে মদিনা শরীফ যাওয়া ফরজ হইতো, উম্মতের জন্য ঐচ্ছিক করে দিছেন। কারণ এটা হলো মহব্বতের বিষয়, একটা হলো ইবাদত আর একটা হলো মহব্বত। যাদের দিলে আল্লাহ রসুলের মহব্বত আছে তারা মদিনা তৈবা যাবে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারতে যাওয়া এখানে কেউ বলে যে অংশ না। এখন আমি বলি যে ভাই বোনেরা, যে আমরা যে লেটার লিখি, চিঠি লিখি, এই চিঠি কিন্তু আপনার অ্যাড্রেস এক জিনিস, আপনার চিঠি এক জিনিস। এখন অ্যাড্রেস কিন্তু আপনার এই চিঠির অংশ না। কেউ যদি আপনার লেটার লেখলেন, চিঠি লেখলেন, কিন্তু অ্যাড্রেস দেন নাই, আপনি স্টাম্প লাগান নাই, তাহলে আপনার চিঠি জায়গা মতো পৌঁছবে না। অতএব যার উসিলায় সিন্নি খাইলাম, মোল্লা চিনলাম না, যে রসুল পাকের উসিলায় হজ পাইলাম, সেই নবীর দরবারে না গেলে আপনার হজ কবুল হবে না। আল্লাহ আপনাদেরকে এবং আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যারা নবীর রওজা মোবারকে যাইতে নিষেধ করেন, এটা একটা বাতিল ফেরকা। যারা কারবালার ময়দানে নবীর
বংশের শহীদ করেছিল, তাদের অন্তরে আল্লাহ রসুলের দুশ্মনী, তারা সুকৌশলে আল্লাহ রসুলের রওজা মুবারক জিয়ারত করতে অনেকরে অনুৎসাহিত করেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে যাওয়া হজের অংশ না, এটা যার উসিলায় সিন্নি খাইলো মোল্লা ছিল না, যে নবীর উসিলায় আমরা হজ পাইলাম, যে নবীর উসিলায় আল্লাহ পাইলাম, যে নবীর উসিলায় কোরআন পাইলাম, যে নবীর উসিলায় হাদিস পাইলাম, যে নবীর উসিলায় ইসলাম পাইলাম, সেই নবীর রওজা মুবারক জিয়ারত না করলে আপনার হজ কবুল হবে না। অতএব হজ করে যদি হজের অংশ নয়, কবুল হওয়ার জন্য হজের অ্যাড্রেস আল্লাহর রসুলের জিয়ারত, আল্লাহর নবীর রওজা মুবারক জিয়ারত করে আল্লাহর কাছে হজ কবুল করাইতে হয়। অতএব আপনারা যারাই হজে যাবেন নবীজির রওজা মুবারক জিয়ারত করবেন। আমি ইনশাল্লাহ সংক্ষেপে কথাগুলি বললাম, ইনশাল্লাহ অন্য সময় বিস্তারিত আলোচনা করব। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।